নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝটপট খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এমন একটা মিক্স ভেজের রেসিপি। এই মিক্স ভেজ সবজিটা হোয়াইট কালারের রেগুলার যেরকম মিক্স ভেজ হয় সেরকম বানাইনি, একটু অন্যরকমভাবে বানিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য প্রথমে 4-5টা রসুনের কোয়া আর 2-3টে কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে নিয়ে একখানা হ্যান্ড চপারের মধ্যে অ্যাড করে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস দিয়ে ভালো করে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতেও করতে পারেন। দেখুন খুব ভালো মতন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা চপ হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আবারও চপারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের টমেটো স্লাইস করে অ্যাড করে দিয়েছি। এটাকেও আমি ফাইন করে চপ করে নিচ্ছি। দেখুন খুব ভালো মতন চপ করা আমার হয়ে গেছে। এবার একখানা ছোটো গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আধ ঘন্টা আগে ভেজানো 2টো গোটা শুকনো লঙ্কা, 10-12টা কাজু আর 1 টেবিল চামচ পরিমাণ চার মগজ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। আর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে পনিরের যে ধারের আনইভেন পার্টগুলো থাকে তার কিছুটা অংশ আমি অ্যাড করে দিচ্ছি। আবারও গ্রাইন্ডিং জারটা নিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এর ফলে আমাদের মিক্স ভেজ ভীষণই ক্রিমি টেক্সচারের হবে। এবারে গ্যাস বার্নের উপর কড়া বসিয়ে নিয়ে তাতে 1/2 চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ তাল মাখানা অ্যাড করে দিয়েছি। দিয়ে সমানেই সিম আঁচে ভালো করে মিনিট 5 সময় ধরে ভেজে নিচ্ছি। একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। এটাকে ঢেলে অন্য জায়গায় রেখে দিয়ে আবারও কড়াটা গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়েছি। তাতে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে ধোঁয়া ওঠা গরমই করে নিতে হবে। তারপরে এর মধ্যে ট্রায়াঙ্গেল করে কাটা আলু, গাজর অ্যাড করে দিচ্ছি। এরকমভাবে কাটলে দেখতে ভালো লাগে। মিক্স ভেজে সবজি এইভাবেই কেটে ব্যবহার করা হয়, সেই জন্য এইভাবেই কাটলাম। আপনারা চাইলে নর্মালভাবেও কেটে নিতে পারেন। এবারে হাই ফ্লেমে মিনিট 2 রান্না করার পর এর মধ্যে বেবিকর্নও আমি একই শেপে কেটে অ্যাড করে দিয়েছি। সেটাকেও অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 5 ভেজে নেওয়ার পর যখন এই সবজিগুলো অর্ধেক মতো ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে ফুলকপি আর বিনস অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও সবটা মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু ফুলকপি বিনস সেদ্ধ হতে ভাজা হতে বেশি সময় লাগে না, সেই জন্য এগুলো পরে দিলাম আর শক্ত সবজিগুলো আগে দিয়েছি। এবারে সবজির হিসাবে 1/2 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিলাম। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে সবজিগুলো আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে সবজিগুলো 60 to 70% মতন ভাজবেন, কারণ বাকি 30% রেখে দিতে হবে যখন রান্না হবে তখন হওয়ার জন্য। তা নাহলে সবজির কিন্তু ক্রাঞ্চিনেস চলে যাবে আর সবজি গলে যাবে, মিক্স ভেজ খেতে একেবারেই ভালো লাগবে না। তুলে নেওয়ার পর এর মধ্যে আবারও 1/2 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পর 200 গ্রাম মতো পনির আমি এইরকমভাবে অ্যাড করে দিয়েছি। কিউবিক্যাল শেপে কেটে অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর অল্প একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, কারণ মিক্স ভেজে পনির খুব লাল করে ভাজা হয় না। হালকা একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, ভেজে নিলে টেস্টটা একটু বেশি ভালো আসে, সেই কারণে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে যে তেল রয়েছে তার মধ্যেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর একটা টমেটোর মধ্যখানের জুসটা ফেলে দিয়ে কিউবিক্যাল শেপে কেটে নিয়েছিলাম, সেটাকেও অ্যাড করে দিয়েছি। আর হাই ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, তা নইলে কিন্তু এই সবজিগুলো একেবারেই নরম হয়ে যাবে। এগুলোকে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবারে আবারও কড়ার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। 2টো ছোটো এলাচ ফাটিয়ে, 2টো দারচিনির টুকরো, 10-12টা গোটা গোলমরিচ আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। সিম আছে ফোড়নটা 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর সুন্দর গন্ধ বার হলে আমরা চপ করা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি। সঙ্গে 1/2 চামচ পরিমাণ গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা সিম আছে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা খুব ভালো মতো লালচে মতো কালার এসে গেছে। এই পর্যায়ে আমাদের টমেটো কুচিটাও অ্যাড করে দিতে হবে আর সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে পেঁয়াজ আর টমেটো দেওয়ার পর 1 চামচ পরিমাণ নুনটাও অ্যাড করে দিলাম, যাতে টমেটো পেঁয়াজটা খুব ভালো মতন ভাজার সঙ্গে সঙ্গে গলেও যায়। ঢাকা চাপা দিয়ে সিম আছে মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন
সবটা খুব ভালো মতন গলে গেছে, স্ম্যাশ হয়ে গেছে। এই পর্যায়ে কিছু মশলা আমি অ্যাড করে নেব। 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সিম আছে, ভালো করে মশলাটা মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করছি যাতে ভালো মতন কষে যায় আর তেলটা ভালো মতন বের হয়ে আসে। দেখুন মশলা খুব ভালো মতন কষে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আর 1 চামচ পরিমাণে কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করলে খেতে ভালো লাগবে, যেহেতু মিক্স ভেজ সবজি সেই জন্য। আর কসুরি মেথির সুন্দর ফ্লেভারও অ্যাড হবে। এবারে আমাদের গ্রাইন্ড করা চারমগজ কাজুর পেস্টটা অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু বাদাম আছে, গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতেই রাখতে হবে। লো ফ্লেমে সবটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মিনিট 5 হয়ে গেছে, মশলাটা আমাদের ভালো মতন কষে গেছে আর মশলা থেকে তেলও বের হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, সঙ্গে 1 মুঠো পরিমাণ ফ্রোজেন পিস অ্যাড করে দিচ্ছি, সঙ্গে তাল মাখানাও অ্যাড করে দিলাম। আপনারা যদি তাল মাখানাগুলো একটু গোটা গোটা রাখতে চান সেক্ষেত্রে আরও পরে অ্যাড করবেন। আমি একদম স্ম্যাশ হয়ে যাবে, সমস্ত তাল মাখানার ফ্লেভার সবজির মধ্যে চলে আসবে, সেই জন্য এই পর্যায়ে অ্যাড করলাম। ঢাকা দিয়ে আরও মিনিট 5 সময় ধরে সমস্ত সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি যাতে সমস্ত সবজির মধ্যে মশলার পুরো ফ্লেভারটা চলে আসে। এবারে 1 বাটি পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমেই সব জলটা অ্যাড করিনি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি কতটা জলের প্রয়োজন, সেই অনুযায়ী জল অ্যাড করছি। যেহেতু আমি ড্রাই মিক্স ভেজ সবজি বানাচ্ছি সেই জন্য জলটা কম রাখছি। আপনারা যদি একটু সামান্য গ্রেভি চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবারে ঢাকা দিয়ে সিম আছে মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন দেখেই বুঝতে পারছেন আমাদের ড্রাই মিক্স ভেজ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজের কিউব, পনিরগুলো অ্যাড করে দিয়েছি। আবারও সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে সিম আছে আরও মিনিট 5 রান্না করে নেব। পনির পরে অ্যাড করলাম, ক্যাপসিকাম পেঁয়াজও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যাতে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর ক্রাঞ্চিনেস বজায় থাকে। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের ড্রাই মিক্স ভেজ একেবারেই রেডি। এবারে এটা গরম গরম ফুলকো লুচির সঙ্গে এনজয় করুন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।